প্রিয় দর্শক, জীবনের সবাই কিছু না কিছু বাধা পায়, কখনো কাজের ক্ষেত্রে, আবার কখনো ব্যক্তিগত সম্পর্ক, মাঝে মাঝে শত্রু বা বিরোধী মানুষ আমাদের জীবনে অপ্রত্যাশিত সমস্যা ও অসুবিধা নিয়ে আসে। কিন্তু আসল কথা হলো আমরা কিভাবে তাদের মোকাবেলা করি। শত্রু দমিয়ে রাখার জন্যে অনেক কৌশল আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো নিজের মানসিক শক্তি ও ধৈর্য ধরে রাখা। এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ উপায় শেয়ার করব যেগুলো আপনার শত্রুদের কৌশলে দমিয়ে রাখতে সাহায্য করবে। নাম্বার 1, কথা কম বলুন, কাজ দিয়ে প্রমাণ করুন। জীবনে অনেকেই শত্রুর সম্মুখীন হয়। শত্রুদের মোকাবেলা করার ক্ষেত্রে সবচেয়ে বড় কৌশল হলো অপ্রয়োজনীয় কথা কম বলা। কারণ কথা বলতে গেলে ভুল বোঝাবুঝি হতে পারে, যা শত্রুরা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। শত্রুরা মূলত আপনার দুর্বলতা খুঁজে বের করতে চেষ্টা করে, তাই তাদের সামনে বেশি কথা বলা মানে নিজেই তাদের হাত শক্ত করা। আপনি যদি চুপচাপ থেকে নিজের কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেন, তবে সেটাই সবচেয়ে শক্তিশালী জবাব হয়ে দাঁড়াবে। কাজের মাধ্যমে আপনি শত্রুদের বোঝাতে পারেন যে আপনি কোনোভাবেই পিছিয়ে থাকবেন না। তাছাড়া কাজের মাধ্যমে আপনি অন্যদের কাছেও সম্মান পাবেন। যখন আপনার আচরণ ও ফলাফল ভালো হবে, তখন শত্রুরা হোঁচট খাবে। তারা বুঝবে যে কথা দিয়ে নয়, কাজে তারা আপনাকে পরাস্ত করতে পারবে না। তাই কথা কম বলুন, কাজের মধ্যে নিজের মূল্য দেখান। শত্রুরা চায় আপনাকে কথা দিয়ে উত্তেজিত করে ফেলতে। যদি আপনি সেই ফাঁদে পড়ে যান, তারা সহজে আপনার দুর্বলতা ধরিয়ে দেবে। তাই চুপ থাকুন এবং আপনার শক্তিকে কাজের মাধ্যমে প্রকাশ করুন। আপনার মনোভাব এমন হওয়া উচিত যে আমি কথা দিয়ে নয়, কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করব। এটা মানসিক শান্তির জন্য ভালো। আপনি যখন তাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবেন, তখন শত্রুরা নিজেই বুঝে নেবে যে তারা আপনার সামনে টিকে থাকতে পারবে না। নাম্বার 2, ঠান্ডা মাথায় চিন্তা করুন, আবেগে ভাসবেন না। শত্রুরা আমাদের রাগ বা আঘাতের সুযোগ খোঁজে। তারা চায় আমরা আবেগে ভাসি আর ভুল সিদ্ধান্ত নিই। কিন্তু রাগে বা বিষণ্ণতায় সিদ্ধান্ত নিলে শুধু নিজের ক্ষতি হয়। তাই যে কোনো সমস্যায় ঠান্ডা মাথায় চিন্তা করা জরুরি। যখন মন শান্ত থাকবে, তখন আপনি পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারবেন। আবেগ মুছে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা কমই। শত্রুরা চাইবে আপনি উত্তেজিত হয়ে পড়ুন, আর তখনই তারা সুযোগ নেবে। তাই তাদের খেলায় পড়বেন না। শত্রু যখন চাপ দেয়, তখন একটু সময় নিয়ে নিজের ভাবনায় গুছিয়ে নিন। ঠান্ডা থাকলে আপনি তাদের কৌশল চিনতে পারবেন এবং সঠিক পদক্ষেপ নিতে পারবেন। এটাই সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ। নাম্বার 3, নিজের মূল্যবোধ অটুট রাখুন। শত্রুরা প্রায় আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করে। তারা আপনাকে ছোট করে দেখাতে চায়, আপনার প্রতি নেতিবাচক মনোভাব দেখায়। কিন্তু নিজের মূল্যবোধ যদি দৃঢ় থাকে, তাহলে এসব শব্দ বা আচরণ আপনাকে ছুঁতে পারবে না। নিজেকে ভালোভাবে জানুন, নিজের যোগ্যতা বিশ্বাস করুন। অন্যদের নেতিবাচক মন্তব্যকে নিজের দুর্বলতা ভাববেন না, বরং সেটা হবে আপনার শক্তির চাবিকাঠি। নিজের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে পারলে শত্রুরা কোনো দিন আপনাকে নিচে নামাতে পারবে না। আপনার মনোবল দৃঢ় থাকবে, আত্মবিশ্বাস থাকবে অটুট। তাই নিজেকে সবসময় ভালোবাসুন, নিজের প্রতি সৎ থাকুন। এটা শত্রুর কাছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। নাম্বার 4, ভালো মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যান। শত্রুরা যেমন নেতিবাচক, তেমনি আপনি যদি সবচেয়ে ভালো থাকার চেষ্টা করেন, তাহলে তাদের খেলা কেচে যাবে। ভালো মানুষ হওয়া মানে দুর্বল হওয়া নয়, বরং এটা শক্তির প্রতীক।
আপনি যখন অন্যের প্রতি ভালো থাকবেন, তাদের সাহায্য করবেন, তখন নিজেই শান্তি পাবেন। সেই শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি। শত্রুরা আপনার এই ভালো আচরণ দেখে হতাশা হবে, কারণ তারা খারাপের শক্তি নিয়ে কাজ করে। ভালো থাকার মানে এই নয় যে আপনি কাউকে প্রতারিত বা ঠকাবেন না, বরং আপনি ন্যায়পরায়ণ, সহানুভূতিশীল ও উদার থাকবেন। এটা আপনাকে সামাজিকভাবে সম্মানিত করে। শত্রু যদি খারাপ কাজ করতে চায়, তারা একা থাকবে, আর আপনি শক্তিশালী ও ভালো মানুষ হিসাবে সবার পাশে থাকবেন। নাম্বার 5, নিজের উন্নতিতে মনোযোগ দিন। শত্রুকে নিজেকে ছোট করতে দেবেন না। জীবনের শত্রু বা বিরোধী মানুষ যে কোনো সময় আসতে পারে, কিন্তু তাদের প্রতি মনোযোগ দিয়ে নিজের মূল্য বা সময় নষ্ট করা বোকামি। তাই শত্রুদের দমিয়ে রাখতে চাইলে সবচেয়ে বড় কৌশল হলো নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া। নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানে শুধু পড়াশোনা বা কাজের দক্ষতা বাড়ানো না, বরং মানসিক ও চরিত্রগত উন্নতি করাও। যখন আপনি নিজেকে উন্নত করবেন, তখন আপনার শক্তি ও আত্মবিশ্বাস বাড়বে। এই শক্তি শত্রুর জন্যে সবচেয়ে বড় বাধা। তারা আপনার উন্নতিতে হিংসা করতে পারে, কিন্তু সেটাই তাদের সবচেয়ে পরাজয়। নিজের স্বপ্ন পূরণের মনোযোগ দিন। নতুন নতুন দক্ষতা অর্জন করুন, স্বাস্থ্য ভালো রাখুন, আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। এমন কিছু করুন যা আপনাকে অন্যদের থেকে আলাদা ও সফল করে তোলে। শত্রুরা চাইবে আপনাকে পিছিয়ে রাখতে, কিন্তু যখন তারা দেখবে আপনি নিজের পথেই এগিয়ে যাচ্ছেন, তারা হতাশা হবে। জীবনে যতই বড় হবে, ততই বুঝতে পারবি প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। যে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে, তাকে কেউ হাজার বলেও পরিবর্তন করতে পারবে না। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। স্বার্থপর লোক কখনোই দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় সুখের ভাগের আশা করে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনোই বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিক মতন চেনা বা জানা যায়? হয়তো সারা জীবনেও না। ছেলেকে চেনা যায় বিবাহর পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যেটা ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য, না হয় টাকা। ভালোবাসার মানুষটিকে দেওয়ার সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে, কখনোই সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলো, তোমার উপর থেকে বিশ্বাসটা কখনোই হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভাড়ার জায়গাটা ডাস্টবিনে হয়। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। মা যে কতটা আপন, সেটা মায়ের থেকে দূরে থাকলে বোঝা যায়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শিখো।
কাউকে কখনোই খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। রাস্তাকে কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালাকে দেখি নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতনই হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমি ওদের জন্য কিছু করতে পারবে। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানার চেষ্টা করো। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা আর সফল লোককে নিয়ে হিংসা করা। তুমি যতটাই কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে, কেননা ভালোবাসার মর্যাদা সকলেই দিতে পারে না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথে রাগারাগি বেশি হয়। সরল মানুষদের সবথেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। অর্থের শূন্যতা চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজে পেয়ে যায়। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মী, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমাকে সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো। বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। নিজের অবস্থা নিয়ে কখনোই গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করো ভালো সময়ের। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছু অযোগ্য নয়। প্রত্যেকের একটা জায়গা থাকে, সেখান থেকে সেই সেরা। কষ্ট সবারই থাকে,
কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। মেয়েদের অর্ধেক জীবনটা মানিয়ে নিতে নিতেই চলে যায়, সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর ঘর। মেয়েরা প্রতিটি বাবার কাছে অনেক স্পেশাল হয়, তাই মেয়েদের অবহেলা করবেন না। কারণ একজন বাবা একজন মেয়েকে অনেক কষ্টের সাথে মানুষ করে। সন্তানের কোনো সমস্যা হলে মা আগে বুঝতে পারে, কারণ সম্পর্কটা তো সবার চেয়ে 10 মাস 10 দিনের বেশি। স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানোটাই পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখের হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয়। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্যে, বিয়ের পর স্বামীর জন্যে, সন্তান হওয়ার পর সন্তানের জন্যে। আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়ার থাকে না। মেয়েদের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। মেয়েদের বলছি, কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো, কারণ তুমি শত পরিশ্রম করলো কেউ তোমায় বলবে না। আজ তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম করো। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় নয়। আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছু হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। ব্যবহার করা কপালের টিপটা আটা নষ্ট হলে মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙ্গা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা, কাজে লাগবে না জিনিস তুলে রাখ। সব কিছুর কারণ হলো মায়া।